ইউবাসসারুনাহুম, আল্লাহ পাক বলছেন জাহান্নামীদের এক অপরকে দেখানো হবে। তাহলে জাহান্নামীরা জাহান্নামে জ্বলবে, এক অপরকে দেখতেও পাবে, যাতে আরও লাঞ্ছিত হয়। জাহান্নামে দুই রকমের আযাব হবে, এক হচ্ছে দৈহিক আযাব, এক হচ্ছে মানসিক আযাব। মানসিক আযাব, যদি আপনি কোনো অপরাধ করেন আর অপরাধের কারণে জামে মসজিদের সামনে, যেমন সৌদি আরবে যেগুলি শাস্তির বাস্তবায়ন করা হয়, দণ্ডবিধানের বাস্তবায়ন করা হয়, তার মধ্যে কেউ যদি মদ খায় বা কিছু করে, এইরকম শাস্তিগুলো যে দোররা লাগানো, কোড়া লাগানো হয়, কষাঘাত করা হয়, শত শত লোককে জমা করা হয়েছে, ঘোষণা করে দেওয়া হয়েছে যে অমুক ব্যক্তিকে শাস্তি করা হবে। তো শাস্তি তো মার যা খেলেন, কিন্তু হাজার হাজার লোক দেখলো যে অমুক ব্যক্তি আজকে মার খেয়েছে তার অপরাধের কারণে, তাই না? তো জাহান্নামে এইরকম আযাব হবে। ইউবাসসারুনহুম, একে অপরকে দেখবে, লাঞ্ছিত হবে। আর আমি জ্বলছি, সেও জ্বলছে। আরে সে তো হুজুর ছিল রে, আরে ও তো দাড়িওয়ালা মানুষ ছিল, কিন্তু যে কবর মাজার পূজায় ডাকতো, বিদাত করেই তো। কোরআন মৃতদের জন্য ব্যবহার করেছে, জীবতীদের সংশোধন করার চেষ্টা করেনি। কোরআনের পেটের ব্যবসা করেছে, তাবিজ তুমারের ব্যবসা করেছে। এইরকমই অনেক নেতারা সাধারণ মানুষের সামনে হয়তো খাবে না, কোনো গল্প করবে না, তাদের সাথে কথা বলবে না। সেই দিন আরে বড় বড় নেতা আমার সাথে জ্বলছে, শুধু আমি না, হ্যাঁ অমুক নেতা জ্বলছে, অমুক মহাজন চলছে। ইউবাসসারুনহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু, সেই দিন অপরাধী, লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াওমাইযিন, সেই দিনের আযাব থেকে মুক্তিপণ হিসাবে পেশ করতে চাইবে বেবানিহি, ছেলে মেয়েকে পেলে। নিজেকে বাঁচাবার জন্য ছেলে মেয়ে যদি পেত, ছেলে মেয়েকে দিয়ে নিজে মুক্তি হাসিল করতে চাইবে। ও সাহেবাতে, স্ত্রীকে দিয়ে দিতে চাইবে যে আল্লাহ তুমি স্ত্রীকে নিয়ে নাও, স্ত্রীকে জ্বালো, আমি বাঁচে যাই, হবে না। ও আখি হে, নিজের ভাই বোনদেরকে দিতে চাইবে। ও ফাসিলাতে হিল্লাতি তুই, আত্মীয় স্বজন বংশ গোত্র তাদেরকে দিয়ে দিতে চাইবে যে আল্লাহ এদেরকে নিয়ে নাও, দিয়ে আমাকে উদ্ধার করো, আমাকে বাঁচিয়ে দাও। ওমান ফিল আরদে জামিয়া, পৃথিবীতে যে কেউ আছে সারা পৃথিবীর সবাইকে নিয়ে নাও, আল্লাহ আমাকে তুমি বাঁচিয়ে দাও, রক্ষা করো। সুম্মায়ুনজি, তারপরে তার কোনো রকমের মুক্তি হয়ে যাক, মুক্তি হবে না। সূরা মাআরিজের 11 থেকে 14 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, তাহলে এমন কঠোর শাস্তি হবে যে দুনিয়ার শাস্তিতে অনেক সময় পয়সা দিয়ে, যাক আমি দৈহিক শাস্তি নিতে চাই না, আমি আর্থিক শাস্তি, যাক আমি 1 লক্ষ টাকা ফাইন দিয়ে দিলাম, আমি জেলে থাকতে চাই না, আমি বিরাট একটা কিছু করে দিয়ে দিলাম, যাক আমাকে যেন শাস্তি না দেওয়া হয়, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আখিরাতে তা হবে না, জাহান্নামে জ্বলতে হবে, যতই বড় নেতৃত্বের অধিকারী হোক না কেন, যতই পয়সা ধন সম্পদের মালিক হোক না কেন। জাহান্নামের আযাব এত কঠোর আযাব হবে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন সহিহ মুসলিমের হাদিস, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছে, ইউতাবে আনআমে আহলি দুনিয়া, দুনিয়ার সবচাইতে বেশি ভোগবিলাসী ব্যক্তিকে কিয়ামতের দিনে নিয়ে আসা হবে। সবচেয়ে বেশি ভোগবিলাসী ব্যক্তি, চিন্তা করুন তাহলে যুগে যুগে, আজকের জামানে আপনি চিন্তা করুন আপনার চিন্তার জগতে যে সবচেয়ে বেশি ভোগবিলাসী কোন শ্রেণীর লোকেরা হইতে পারে? যাদের কাছে বড় নেতৃত্ব রয়েছে, যাদের কাছে অঢেল ধন সম্পদ রয়েছে, যারা পৃথিবীর মধ্যে 1 নম্বর 2 নম্বর 4 নম্বর 10 নম্বর ধনী। আর তাদের গল্প শুরু হয়ে গেলে আমরা সময়ের খোঁজ খবর থাকে না, আরে এত টাকার মালিক, আশ্চর্য হয়ে যায়। আর তারপরে আমাদের ইমান এত দুর্বল হয়ে যায়, আমরাও যদি কিছু পেতাম কারুনের মতো। কারুনের ধ্বংস হওয়ার আগের দিন যখন জাঁকজমক পূর্ণ সে সাথী সঙ্গীদেরকে নিয়ে অবস্থায় বের হলো, জাঁকজমকপূর্ণ অবস্থায় সাথী সঙ্গীদেরকে নিয়ে বের হইল, আর ধন সম্পদের অভাব নেই দেখে কিছু দুনিয়াদার লোকেরা বলেছে, ইয়ালাই তালা নামি সালামা উতিয়া কারুনের ধন সম্পদের মতো আমরাও যদি কিছু পেতাম। আজকালকার অধিকাংশ লোকদের অবস্থা এরকম। দুনিয়ার মধ্যে এত বড় বড় ধনী হয়ে গেছে, ওই ব্যক্তি মাসে 5,000 রিয়াল ইনকাম করে, আরে আমি মাত্র 1,000, আরে মাত্র 2,000, মাত্র 500, আমিও যদি সেই রকম পারতাম। কিন্তু আলহামদুলিল্লাহ বলুন যে আপনার কাছে ঈমান আছে, আপনার কাছে 5 ওয়াক্ত নামাজ আছে। ওই 5,000 রিয়ালওয়ালার কাছে 10,000 বেতন পায়, তার কাছে নামাজ নেই, দিন নেই, পরকাল নেই, জান্নাতের রাস্তা নেই, সে জাহান্নামের রাস্তায় আছে। বলুন আলহামদুলিল্লাহ, শুকরিয়া দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিন। সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ পাকের ঈমানের নিয়ামত, ইসলামের নিয়ামত, তৌহিদ, আল্লাহর একত্বে বিশ্বাসী হওয়ার তৌফিক দান করেছেন, সুন্নতের অনুসারী হওয়ার তৌফিক দান করেছেন, বিদআত থেকে আল্লাহ পাক রক্ষা করেছেন, আল্লাহ পাক নামাজি বানিয়েছেন, আল্লাহ পাক অন্তরে ভয় দিয়েছেন, তাকওয়া দিয়েছেন, যে কোনো সময় ভুল হয়ে গেল আবার আল্লাহর দিকে ফিরে এসে তওবা করেন।
সেই দিন দুনিয়ার সবচেয়ে বেশি ভোগবিলাসী ব্যক্তিকে নিয়ে আসা হবে মিন আহলিন নার, কিন্তু জাহান্নামে, কাফের, বেনামাজি, পাপিষ্ঠ, অপরাধী। ইয়াউমাল কিয়ামা ফায়ুসবাগু ফিন্নার সাবগা, জাহান্নামে একবার শুধু ডুবিয়ে দেওয়া হয়, বাস, বেশি না, একবার জাহান্নামে ডুবিয়ে উঠিয়ে নেওয়া হবে, একবার ঢুকিয়ে দিয়ে জাহান্নাম থেকে উঠিয়ে নেওয়া হবে। সুম্মা ইউকালু, তারপরে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, ইয়াবনা আদম, হে আদম সন্তান, হে অমুক, হাল রাআইতা খায়রান কাত্তু, জীবনে কোনো দিন কল্যাণ পেয়েছো, আরাম পেয়েছো? দুনিয়াতে 60 বছর 70 বছর বেঁচেছে, জীবনে খাবারের চিন্তা করতে হয়নি, খাবার কে তৈরি করে নিয়ে আসবে তাও চিন্তা করতে হয়নি, কে আমাকে পৌঁছাবে তাও চিন্তা করতে হয়নি, দিনে 17 বার খেয়েছে, নাস্তা করেছে, আর লেবাস পোশাকে একবার পরে আর একবার আর পরেনি, খুলে ফেলেছে তো গেছে। ভোগবিলাসী লোক এইরকম দুনিয়াতে বহু আছে, কিন্তু আল্লাহর প্রতি ইমান নেই, পরকালের প্রতি ইমান নেই, সৎকর্ম নেই। এইরকম ভোগবিলাসী ব্যক্তিকে একবার জাহান্নামে ডুবিয়ে জিজ্ঞাসা করা হবে যে হাল রায়তা খায়রান কাত্তু, কোনো কল্যাণ কোনোদিন পেয়েছিলে এর আগে? হাল মাররা বেকা নাইমুন কাত্তু, জীবনে কোনো দিন কোনো নিয়ামত, কোনো সুখ পেয়েছো? কোনো সুখ পেয়েছো জীবনে? ফায়াকুল লা ওয়াল্লাহি, না না, আল্লাহর কসম করে বলছি, ইয়া রব্বে, হে রব, জীবনে কোনো শান্তি পাইনি, সব শান্তি ভুলে গেছে, সারা জিন্দিগির ভোগবিলাসের শান্তি সব ভুলে গেছে, একবার জাহান্নামে যাওয়াই মাত্র কিছুক্ষণের জন্য। ওয়ায়ুতাবি আসাদ্দিন নাস বউসান ফিদ দুনিয়া, যারা কষ্টে রয়েছেন আর্থিক দিক থেকে, যারা শারীরিক দিক থেকে দুর্বল হয়ে রয়েছেন, যারা পীড়িত আছেন, অসুস্থ আছেন, তাদের জন্য সুসংবাদ। দুনিয়ায় যে ব্যক্তি অত্যন্ত কষ্টে ছিল, অভাবে ছিল, সার্বিক দিক থেকে দুর্বল হয়েছিল, অনেক কষ্ট করেছে দুনিয়ায়, কিন্তু জান্নাতি, মুমিন, নামাজি, আল্লাহ ভীরু, মুত্তাকি, পরহেজগার, আল্লাহ পাক জান্নাতি করেছেন। ফায়ুসবাগু সাবকাতান ফিল জান্নাতে একবার আল্লাহ ঢুকিয়ে দিবেন, একবার জান্নাতে ঢুকিয়ে দিবেন, তারপরে আল্লাহ জান্নাত থেকে বের করবেন। ফায়ুকালু লাহু ইবনা আদম, হে আদম সন্তান, হাল রাআইতা বুসান কাত্তু, কোনোদিন তুমি কষ্ট ক্লেশ পেয়েছো, বালা মুসিবত পেয়েছো, কোনোদিন অভাব হয়েছে? জিজ্ঞাসা করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। ও হাল মাররা বেকা সিদ্দাতুন কাত্তু, কখনো কোনো রকম তোমার উপর বিপদ আপদ এসেছিল? ফায়াকুলুল্লাহ ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছে, না, জিন্দেগিতে আমার মনে নাই যে কোনো কষ্ট হয়েছে, কোনো কষ্ট হয়নি আমার, দুনিয়ার সমস্ত কষ্ট ভুলে যাবে। জান্নাতে একবার যখন যেতে পারবে, দুনিয়ার সমস্ত কষ্ট অশান্তিকে ভুলে যাবে। ওয়াল্লাহি ইয়া রব্বি মা মাররা বিবুসুন কাতু ওয়ালা রাআইতু সিদ্দাতান কাতু, কখনো কোনো কষ্ট পাইনি, কখনো আমি কোনো বালা মুসিবতে পড়িনি, কখনো আমি অসুস্থ হইনি, কোনো পেরেশানি আমি কোনো দিন জানি না। রাওয়াহু মুসলিম, মুসলিম শরীফের হাদিস।